বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুমন ভাইয়ের কাছে কই আমরা ব্রিজটা এতদিন যাবত হয় না, আমরা খুব কষ্টে আছি। আমরা মনে করেন কিন্তু যাতায়াত করতে গিয়ে আমরা খুব কষ্টে হয়। মানে আপনার তো আমরা বুট দিয়া করছি, নির্বাচিত করছি। এখন যদি আপনার মনে সাথে দয়া করে একদিন বৃষ্টির গুড়িতে আয়া দেখেন আমরা কোন অবস্থা আছি। আমরা কবিলপুর গ্রামবাসী খুব কষ্টে আছি। মাধবপুর পুরাটা জোন করা দইরা মনে করেন। এখন আমার কাছে প্রার্থনা করে আপনি একদিন আইতেন, আয়া দেখতেন, এই হলো আমার আবেদন। বন্ধ হওয়ার কারণ কি জানেন? কন্ট্রাক্টদের ভালো নেই, কন্ট্রাক্টদের ভালো না, বিল বানা না। 2-3 বছর ধরে, আগে 4 বছর, 4-5 বছর হয়ে গেছে। এখনো ব্রিজটা আটকানো, যেটা মাহবুব সাহেব করে মানে শুরু করছিল। হ্যাঁ, এখন আজকে নির্বাচন হয়েছে প্রায় 5 মাস। জি জি। এমপি সাহেব কি আসছিল এখানে? না, আসে নাই। নির্বাচন আগে আসিল, এবার বলছেন আইসি আইব, আয়া দেখবো মানে এবার আর আসে না। কারণটা তো এখন আমরা জানতেছি না, কিন্তু মনে করুন এই কন্ট্রাক্টর একজনের পর একজন আয়া কয়েকদিন কাজ করে করে আবার জায়গা এরা কোন কারণে করে 6 মাস না, সে আছে 1 বছর ধরে। আসসালামু আলাইকুম, আমি শেষ করলাম। উলুবেল মিয়া কইব। ভাই কি সমস্যা আপনার? তো ভাই আসসালামু আলাইকুম। আমার বাড়িটা আমরা গত 4 বছর গত হয়ে যায়, আমরা ব্রিজটাও নাই। ব্রিজটাও নাই, এখনো ব্রিজটা হইতেছে না। কারণ কুদুর একজন লোক দিয়ে কুদুর করায় এটা একটা সু ধরায়। তো আমার অনুরোধ দিল ওই ব্রিজটা সুমন ভাইয়ের কাছে, যদি ব্রিজটা সুমন ভাইয়ের কোনো থেকে দেখে মাহবুব আলী সাহেবের সাথে সত্যমিতি, তাহলে আমরা তো কোনো অপরাধ নাই। আমরা তো ব্রিজটা সুমন ভাইরে ভোট দিছি, আমরা ব্রিজটা সুমন ভাইরে ভোট দিছি। আমরা এখন কেন এত কষ্ট ভুগতাম? বিরোধ থাকলে মাহবুব আলীর সাথে আছে ব্রিজটা সুমন ভাইয়ের, আমরা কেন সুমন ভাই এত কষ্ট পালাইছে? আমরা ভোট দিয়ে কি অপরাধ করলাম সুমন ভাইরে? সুমন ভাইয়ের কি একটু দয়া লাগে না আমরা লাগিয়া? হ্যাঁ, আমরা এত কষ্ট দিতেছি সুমন ভাই, কারণটা কি? আমরা অপরাধ হয়েছে ব্রিজটা সুমন ভাইরে ভোট দিয়া? না কেন আমরা এত কষ্ট পালাইতো ব্রিজটা সুমন ভাই? তাই না দিবিলে 50টা 60টা ব্রিজ করেলা, আমরা শুনি ইউটিউবে ফেসবুকে। তাই না আমরা এই ব্রিজটা লাগে কি করছে? সোনারঘাট শুনছি, আমের সারা ব্রিজ সবকিছু করছে। আমরা মাধবপুর থানা 2টা তেঁতুর গাছ লাগাইতো, আমরা তেঁতুই খাইতাম ফাইরা। আম যদি মিষ্টি আম না খাই, তেঁতুই ফাইরা খাইলে তো আমরা ভিতরটা শান্তি থাকতো। হ্যাঁ, ব্রিজটা সুমন ভাই কি করছে আমরা লাগিয়া? আমরা বুট দিয়া ব্রিজটা সুমন ভাই আবার ফাঁকদা ঘুরাইয়া মাহবুব আলীর মতোই ফাইলাম। যাক, ব্রিজটা সুমন ভাই আপনি 5 বছর করেন, ইনশাল্লাহ আবার 5 বছর পরে আনফেরে দুমো যদি এরকম করেন। এছাড়া তো আর আমরা কিছু করার মতো নাই, কারণ আনফেরের সাথে আমরা জুলুমতি করতে পারতাম না। আমরা তো আনফের গুণগান গাইয়া যাইতেইব, না গাইলে আবার আমরা লাগে বিপদ। কারণ আমরা 5 বছর বুট আইব, এই বুটটা আমরা কোন জায়গা দুমু? আমরা চৌকাটায় দেখছিলাম মাহবুব আলী সাহেবের ফালাইয়া আনফে আসুন খারা, ওখানে আনফে যে জাত মাহবুব আলী যে জাত আনফ ওখান সেই জাতই শুরু করে দিয়েছেন। কারণ উনি যেরম আনফ এরম কাজ করতেছে, কিন্তু আমরা বুট দিছি, আমরা কিন্তু কাজ করে নাই। তো আমরা মাহবুব আলী সাহেব ওই দরকার ছিল, আর ব্রিজটা সুমন ভাইয়ের কি দরকার ছিল? আমরা তো ব্রিজটা সুমন ভাইয়ের দেখে আমরা বুট দিছি। উন্নয়ন করব, আমরা উন্নয়ন করব, আমরা ব্রিজ গুলা করবো, যে পানি ভেঙ্গা স্কুলের ছাত্রছাত্রী যা এখান কাজ করব। কই ব্রিজটা সুমন ভাই তো এখনো মাধবপুর ব্রিজ 50টা করছে, আমরা একটা বাঙ্গা ব্রিজে করতে পারে না ব্রিজটা সুমন ভাই। আর আমরা ডাহাত থেকে লাইভ করে, ডাহাত থেকে আমরা দেখি ওই ব্রিজটা সুমন ভাই ডাহা লাইভ করতেছে, এইখানে লাইভ করতেছে, কিন্তু আমরা একটা বাঙ্গা ব্রিজ কই ব্রিজটা সুমন ভাই করতে পারে না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, ভালো লাগলো। আপনার বাসার মধ্যে এইটা না? জি জি আমার। আচ্ছা একটু দাঁড়ান মুরব্বীর সাথে কথা বলি। কাকা আসেন। মানে বিপদ তাহলে ব্রিজটা সুমন ভাইয়ের বিপদ আছিল নাই জানা, ব্রিজটা মনে হয় বাড়ি বানছে 2.5 বছর হয়েছে। এই ব্রিজটা বাংছে ভর দিকা এদের 6 মাস ধরে একটু কাম করে জায়গা আর আয় না করতে 2.5 বছর হয়েছে। এই অবস্থা 2.5 বছর ধরে আমি আইসি দেখতেছি এটা বাঙ্গা। এই যে মানুষ চলাচল তেলিগা কত 200 টাকার অ্যাক্সিডেন্ট হয়েছে এর মধ্যে, আসত হয়ে গেছে। সুমন ভাইরা আমরা ফাঁস করাইছি, দল বল নাই, চাহাটা বুট দিছে, ভাবছে সুমন ভাই ফাঁস হলে থাক দেয় বৃষ্টি হইব। আমার বিষয় তো হয়ে লাভ নাই। সুমন ভাই একটা আবদার, আবদার আমরা বৃষ্টি থাকতে হরি তো
আর রাস্তাটা ওর দিও সামনে তা যে পরিশ্রম করে আসছে আর এই পরিশ্রম লাগতো না আমরা তার সব যুদ্ধ পারি নিশ্চয় দেবো আমরা ভোট দিয়ে দেবো ধন্যবাদ বলেন কাকা, এই যে ব্রিজটা হচ্ছে না, কি হ্যাঁ, এতে করে কি আপনাদের সমস্যা হইতেছে কিনা? বিরাট হার আমরা সমস্যা হইতেছে যে অবস্থা ফালাতে হয়ে গেছে আপনারা সকল তো দেখুন কি অবস্থা মানুষ চলাফেরা করতে পারে আপনার এইভাবে এক বেশা ফালাতে হয়ে গেছে গ্রাম থেকে মানুষ বাড়িতে পারে না আমার ভাতে একটা কথা কইছে যে ব্যক্তিরা আমরা যে ভোট দিয়ে হয়েছে এই ব্যক্তির আরও লাগতো না তাই মুখ দেখাইলেই বলতে আমি আছি ঘুমাই থাকবো আমরা বুড়ের লাগি তাই ঘুমাইতে কথা হচ্ছে আমরা কাজ করে দিব আল্লাহ যদি আপনার বাসায় বিশটা রাস্তাটা আর আমরা এই রাস্তাটা গ্রামের ভিতরে রাস্তাটা রাস্তাটা আচ্ছা আচ্ছা, কষ্ট এই রাস্তাটা যাইতে গিয়ে মানুষ অনেক দুঃখ পায়। এই যে এই রাস্তাটা। হ্যাঁ এই তো আমি গ্রামের ভিতরে বাসে বলতে একবার হাত ভাঙছে হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওকে, জি, থ্যাংক ইউ। দর্শক শ্রোতা, কথা বলছিলাম এই যে কাবিলপুর যেই ব্রিজটি দীর্ঘদিন যাবৎ, দর্শক এর আগে আমরা নিউজ করেছি, আপনারা দেখেছেন, প্রায় 5 বছর 4 বছরের কাছাকাছি হয়ে গেছে ব্রিজটি, কিন্তু এখনও সেই ঝুলন্ত অবস্থায় রয়েছে। অসমাপ্ত ব্রিজটি সম্পূর্ণ হয়নি এখনও, যেটি মাহবুব সাহেব নির্মাণের কাজ শুরু করেছিলেন, হাতে নিয়েছিলেন। কেন ব্রিজটি বন্ধ? কাজ কিন্তু চলছে, মাসে 1-2 কাজ চলে একজন মিস্ত্রি দিয়ে। কি কারণে বন্ধ এটা জানি না আমরা। তবে একটি কথা বলবো যে ব্যারিস্টার সৈয়দ সাইদুল সুমন সাহেব কিন্তু অসংখ্য ব্রিজ করেছেন, তিনি চাইলেই এই ব্রিজটি করে সাধারণ মানুষের দুর্গম লাঘব করতে পারেন। দর্শক, যা সিএনজি চালক দেখতে পাচ্ছি, তাকে একটু আমরা একটু কথা বলি সিএনজি চালকের সাথে। আপনারা দেখলেন যে এদিক দিয়ে কি সুন্দর ভেঙে, মানে রাস্তাটা ভাঙা একদম। ভাইয়া, কি সমস্যা? আসসালামু আলাইকুম। ব্রিজটা হচ্ছে না, ব্রিজটা হচ্ছে না ভাই, এটা 4 বছর ধরে আমাদেরকে এভাবে ঝুলিয়ে রাখছে, আর অনেক কষ্ট হইতেছে আমরা চলাফেরাটা। এবারে বর্ষাকালে পানির তলায় যায়, এবার গামছা ভিজায় এদিক তেদিক যাওয়া লাগে, অনেক কষ্ট হইতেছে, বুঝছেন নি? এই গাড়ি উঠাইতে খুব কষ্ট, গাড়ি প্রবলেম, মানে গাড়ি বন্ধ থাকে বাড়িতে। এই বাচ্চা সিজন হইলে আমরা গাড়ি আর চালাইতে পারি না, যাত্রীর অনেক কষ্ট। এই দিক থেকে আসে আবার এই দিক গাড়িতে যাওয়া লাগে, অনেক ঝামেলা। আপনি কি স্টুডেন্ট? পড়াশোনা করেন? না লেখাপড়া করেন? না না করি না, পড়াশোনা করেন না? বিয়ে হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা। এই যে এদিকে যাতায়াত করতে কি সমস্যা হয় না? সমস্যা হয়, এই দিক দিয়ে খাইতে আমরা যাইতে পারি না, ওই দিক দিয়ে লাইমা, তারপরে আবার এই দিক দিয়ে এসে গাড়িতে উঠে, তো মানে আমাদের অনেক সমস্যা হয়, এই গানটা চলাফেরা করতে অনেক সমস্যা। প্রবলেম হয় রাস্তাতে? জি। আচ্ছা আচ্ছা, বাসা কি আপনার এদিকে না? মাল্লা এই দিক দিয়ে। থ্যাংক ইউ। দর্শক, যাত্রীরা যেতে কিন্তু অনেক সমস্যা হচ্ছে, দেখতে পাচ্ছেন একদম ভাঙা একটি রাস্তা। দর্শক, এইদিকে আরেকটি গ্রাম রয়েছে, হ্যাঁ, কোয়েলপুর গ্রাম রয়েছে, এদিকে আবার আরেকটি গ্রাম, না? তারপর এদিকে হচ্ছে আরেকটি 4-5টি গ্রাম। দর্শক, এই যে মানুষের যে দুর্ভোগ, যেই পরিস্থিতি দেখতে পাচ্ছি আমরা, মানুষ খুব কষ্ট করছে আসলে। কি বলবো আসলে, বলে বোঝাতে পারছি না। এর আগে আমরা নিউজ করেছি, কিন্তু এই এলাকায় অসংখ্য রাজনীতিবিদ রয়েছেন, জনপ্রতিনিধি রয়েছেন, মেম্বার, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, সবাই রয়েছেন। কিন্তু দর্শক শ্রোতা, কিন্তু এই ব্রিজটির কাজ বা এই ব্রিজটি কারো চোখে পড়ে না, কি কারণে সেটি আমরা জানি না। যাই হোক, দর্শক শ্রোতা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদেরকে বলবো যে আপনারা বেশি বেশি কমেন্টস করুন আমাদেরকে, আমরা এবং বলবো আপনাদেরকে যে সৈয়দ সাইদুল ব্যারিস্টার সুমন ভাইকে দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আপনি অতি শীঘ্রই ব্রিজটির কাজ হাতে নেবেন, এই প্রত্যাশা করি। কারণ আপনার কোনো বদনাম নেই, হ্যাঁ, এই দেশের মানুষ আপনাকে ভালোবাসে এবং মাধবপুর চুনারগড়ের মানুষ আপনাকে নির্বাচিত করেছে, এটি আপনি জানেন। বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সর্বোচ্চ ভোট পেয়েছেন আপনি, এবার আমরা জানি। তো যাই হোক দর্শক, সব ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায় নিয়ে নিচ্ছি দর্শক শ্রোতা কাবিলপুর ব্রিজ থেকে। আল্লাহ হাফেজ।